হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে হয়। তো কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা অনেকভাবে ব্যালেন্স করতে পারি। আমরা আজকে যে মেথডটা সম্পর্কে শিখবো সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে কিভাবে একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে হয়। একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে ব্যালেন্স করার জন্য আয়ন ইলেকট্রন মেথডে কতগুলো আমাদেরকে স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে রাইট ডাউন দ্য স্ক্যালিটান ইকুয়েশন। এখন এই স্ক্যালিটান ইকুয়েশন মানে কি? স্ক্যালিটান ইকুয়েশন মানে হচ্ছে যে রিঅ্যাকশনে যে সমস্ত আয়ন বা যে সমস্ত অ্যাটম তাদের অক্সিডেশন স্টেট না চেঞ্জ করেই রিঅ্যাকশনের সাবস্ট্রেট সাইড থেকে প্রোডাক্ট সাইডে যাচ্ছে, মানে তারা রিঅ্যাকশনে অপরিবর্তিত অবস্থায় থাকছে, তাদেরকে রিঅ্যাকশন মিডিয়াম থেকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ স্ক্যালিটান রিঅ্যাকশনের অর্থ সোজা ভাষায় বললে হয় যে সমস্ত স্পিসিস তাদের অক্সিডেশন স্টেট চেঞ্জ না করেই রিঅ্যাকশনে অবস্থান করছে তাদেরকে আমাদেরকে রিঅ্যাকশন থেকে বাদ দিয়ে লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে ডিভাইড দ্য রিঅ্যাকশন ইনটু টু হাফ সেলস। একটা রিঅ্যাকশনকে দুটো হাফ সেলে ভাঙতে হবে। যে স্পিসিসটা অক্সিডাইজ হচ্ছে তাদেরকে আলাদা করে লিখতে হবে, যে স্পিসিসগুলো রিডিউস হচ্ছে তাদেরকে আলাদা করে লিখতে হবে। ব্যালেন্স ইচ হাফ সেল ইন দ্য ফলোয়িং অর্ডার। ওকে, ফলোয়িং অর্ডার বলতে MOHC। ব্যালেন্স দ্য, আমরা যে দুটো হাফ সেল রিঅ্যাকশন মানে অক্সিডেশন হাফ সেল এবং রিডাকশন হাফ সেল লিখেছি, সেই অক্সিডেশন হাফ সেল এবং রিডাকশন হাফ সেলকে কী করতে হবে? আমাদেরকে MOHC এই অর্ডারে সাজাতে হবে। ওকে, প্রথমে আমাদেরকে মেটাল ব্যালেন্স করতে হবে, তারপর অক্সিজেন, তারপর হাইড্রোজেন, তারপর চার্জ। ওকে, এখন এই ব্যালেন্সটা আমরা কিভাবে করব? যদি রিঅ্যাকশনটা অ্যাসিডিক মিডিয়ামে হয় তাহলে অক্সিজেনটাকে ব্যালেন্স করা হবে জল দিয়ে এবং হাইড্রোজেনটাকে ব্যালেন্স করা হবে অ্যাসিড বা H+ দিয়ে। যদি রিঅ্যাকশনটা বেসিক মিডিয়ামে হয় তাহলে কি করতে হবে না, অক্সিজেন বা হাইড্রোজেন দুজনকেই ব্যালেন্স করব আমরা জল এবং OH- এর মধ্যে। ঠিক আছে? তো এই যে নিয়মগুলো আছে এগুলো পরপর স্বাভাবিকভাবে মুখস্থ করারও প্রয়োজন নেই, এবং এই নিয়মগুলো আমরা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আমাদের মধ্যে চলে আসবে, এবং এই নিয়মগুলো তত বেশি ক্লিয়ার হবে যত আমরা এক্সাম্পল করব। ওকে, সো আমরা এবার রুলসের সম্পর্কে বেশি না জেনে আমরা এক্সাম্পল করে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, প্রথম এক্সাম্পল, আমি যদি এইরকম একটা রিঅ্যাকশন দিই, CrO2 মাইনাস প্লাস ClO মাইনাস, এখান থেকে তৈরি হচ্ছে Cl মাইনাস প্লাস CrO4 মাইনাস। ওকে, দেখো এই যে রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটা বলা আছে এটা বেসিক মিডিয়ামে হচ্ছে। ওকে, এটা কি হচ্ছে না, এটা বেসিক মিডিয়ামে রিঅ্যাকশনটা হচ্ছে। তাহলে দেখো এই রিঅ্যাকশনে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত হবে? এখানে অবভিয়াসলি ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হবে +3। ওকে, ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +3। দেখো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত হবে? এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত, সরি এখানে একটা 2 হবে, 2 মাইনাস এটা। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +6। এখানে দেখো ক্লোরিনের অক্সিডেশন স্টেট -1, এবং এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট দেখো কত? এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, রাইট? তাহলে দেখো এখানে ক্রোমিয়াম অক্সিডাইজ হয়ে +6 চলে গেছে, +3 থেকে +6 চলে গেছে, এবং Cl+ কোথায় গেছে? Cl+টা হচ্ছে ClO মাইনাস স্পিসিস হিসেবে রিঅ্যাকশন মিডিয়ামে ছিল, সেটা এখন Cl- চলে গেছে। ওকে, এবার তার মানে স্ক্যালিটান রিঅ্যাকশন আমাদের এখানে লেখাই আছে, স্ক্যালিটান রিঅ্যাকশন লেখার দরকার নেই। এবার দেখো নিশ্চয়ই CrO2 মাইনাসটাই CrO4 এ কনভার্ট করে গেছে। CrO2 মাইনাসটাই নিশ্চয়ই CrO4 এ কনভার্ট করে গেছে। তাহলে আমরা কি করব? আমরা দ্বিতীয় স্টেপে যাব। আমরা কি করব? এই রিঅ্যাকশনটাকে দুটো হাফ সেলে ভেঙে ফেলব।
তাহলে আমাদের প্রথম হাফ সেল কি হবে না, ক্রোমিয়াম O2 মাইনাস, এটা কোথায় কনভার্ট করে গেছে, এটা কনভার্ট করে গেছে CrO4 2 মাইনাস। এটা হচ্ছে আমাদের প্রথম হাফ সেল। আচ্ছা, দ্বিতীয় হাফ সেল আমাদের কি হবে, দ্বিতীয় হাফ সেল হবে আমাদের ClO মাইনাস। দেখো ClO মাইনাসটাই নিশ্চয়ই Cl মাইনাসে কনভার্ট করবে, Cl মাইনাস। ওকে, এবার দেখো আমরা এই দুটোই হচ্ছে আমাদের হাফ সেল রিঅ্যাকশন, ঠিক আছে, এটা এই দুটোই হচ্ছে আমাদের হাফ সেল রিঅ্যাকশন। এটা প্রথম হাফ সেল রিঅ্যাকশন, দ্বিতীয়। আমরা কি করলাম, এই রিঅ্যাকশনটাকে দুটো হাফ সেল রিঅ্যাকশনে ভেঙে ফেলব। এবার আমরা কি করব, দেখো আমরা এবার এই দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করব। কি অর্ডারে, MOHC, প্রথমে মেটাল, তারপর অক্সিজেন, তারপর হাইড্রোজেন, তারপর চার্জ। ওকে, প্রথমে মেটাল, তারপরে অক্সিজেন, তারপর হাইড্রোজেন, তারপর চার্জ। ওকে, তাহলে আমরা প্রথমে মেটাল ব্যালেন্স করার চেষ্টা করব, তারপর অক্সিজেন ব্যালেন্স করার চেষ্টা করব, তারপর হাইড্রোজেন ব্যালেন্স করার চেষ্টা করব, তারপর চার্জ ব্যালেন্স করার চেষ্টা করব, রাইট। তো দেখো এখানে এদিকেও ক্রোমিয়াম কটা আছে, একটা আছে, এখানেও ক্রোমিয়াম একটা আছে, তাহলে ক্রোমিয়াম ব্যালেন্স করার প্রয়োজন নেই, অলরেডি ইটস ব্যালেন্স, রাইট। এবার দেখো এখানে দুটো অক্সিজেন আছে, এখানে চারটে অক্সিজেন আছে, ঠিক আছে, এখানে দুটো অক্সিজেন আছে, এখানে চারটে অক্সিজেন আছে, তাহলে আমার এইদিকে দুটো অক্সিজেন বেশি আছে। এখন রিঅ্যাকশনটা যেহেতু বেসিক মিডিয়ামে হচ্ছে, তাহলে আমাকে অক্সিজেন এবং হাইড্রোজেন দুটোকেই ব্যালেন্স করতে হবে কার সাহায্যে না, জল আর OH মাইনাসের সাহায্যে। এবার দেখো অ্যাসিড মিডিয়ামের সঙ্গে বেসিক মিডিয়ামের পার্থক্য কোথায়, বেসিক মিডিয়ামে যেদিকে অক্সিজেন বেশি থাকবে এবং যতগুলো অক্সিজেন বেশি থাকবে সেই পরিমাণই আমরা কি করব, জল অ্যাড করে দেবো। অক্সিজেন অ্যাসিড বেসিক মিডিয়ামে আমরা কি করব, যেদিকে অক্সিজেনের সংখ্যা বেশি থাকবে সেদিকে যতগুলো অক্সিজেন বেশি থাকবে ততগুলো আমরা জল অ্যাড করে দেবো। তাহলে দেখো এদিকে দুটো অক্সিজেন, এদিকে চারটে অক্সিজেন, তাহলে এদিকে দুটো অক্সিজেন বেশি আছে, তাহলে আমরা এদিকে 2 অণু জল যোগ করে দেবো। যেদিকে অক্সিজেন বেশি, এটা শুনতে একটু কন্ট্রাডিক্টরি মনে হবে, যেদিকে জল বেশি সেদিকেই কেন, যেদিকে অক্সিজেন বেশি সেদিকেই কেন আবার জল যোগ করব, কিন্তু এভাবে করলেই কি হবে, আমাদের আলটিমেট কি হবে না, আমাদের অক্সিজেনটা ব্যালেন্স হবে। তাহলে যেদিকে অক্সিজেন বেশি আছে সেদিকে যে পরিমাণ অক্সিজেন বেশি আছে সেই পরিমাণ জল যোগ করে দাও, কিন্তু অবশ্যই ব্যালেন্স করার জন্য উল্টো দিকে দ্বিগুণ পরিমাণ বেস যোগ করে দাও, মানে OH মাইনাস যোগ করে দাও। অবশ্যই দ্বিগুণ পরিমাণ কি করে দাও, অবশ্যই দ্বিগুণ পরিমাণ কি করে দাও। দেখো এখানে দুটো অক্সিজেন বেশি ছিল, তাই যেদিকে অক্সিজেন বেশি সেদিকে 2 অণু জল যোগ করেছি, এবং যেহেতু 2 অণু এদিকে জল যোগ করেছি, তাহলে এই দ্বিগুণ সংখ্যক 4 অণু OH মাইনাস বা বেস অ্যাড করলাম রিঅ্যাকশন মিডিয়ামে। ওকে, এবার দেখো তাহলে আমার মেটাল ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। দেখো হাইড্রোজেন 2 দুগুণে 4, দেখো এখানেও 4টে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনও দুদিকে ব্যালেন্স হয়ে গেছে, তাহলে মেটাল, অক্সিজেন, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে। এবার আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে। দেখো এদিকে টোটাল চারটে OH মাইনাস, মানে চারটে মাইনাস 4, এই একটা 5টা মাইনাস 4, তাহলে OH 4 অণু OH মাইনাসের জন্য, 4 মলিকুলস OH মাইনাসের জন্য, তাহলে এখানে 4 অণু 4টে মাইনাস 4, এটা একটা নিয়ে 5টা মাইনাস 4, তাহলে এই দিকে আছে কটা মাইনাস 4, এদিকে আছে 5টা মাইনাস 4, এদিকে আছে 2টো মাইনাস 4, ঠিক আছে, তাহলে এদিকে 3টে মাইনাস চার্জ বেশি আছে, তাহলে এদিকে চার্জটাকে ব্যালেন্স করার জন্য কি করলাম, আমি এদিকে 3 ইলেকট্রন দিয়ে এখানে যোগ করে দিলাম। ওকে, তাহলে দেখো মেটাল, অক্সিজেন, হাইড্রোজেন, চার্জ সব ব্যালেন্স হয়ে গেছে। ওকে, তাহলে আমার প্রথম হাফ সেল রিঅ্যাকশন ব্যালেন্স হওয়া কমপ্লিট হয়েছে, প্রথম হাফ সেল রিঅ্যাকশন ব্যালেন্স হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ClO3 মাইনাস, ওকে, ClO3 মাইনাস, এখানে দেখো ক্লোরিন আছে এখানে একটা, এদিকেও ক্লোরিন আছে একটা, তাহলে ক্লোরিন ব্যালেন্স করার দরকার। অবশ্যই এখানে এই মেটাল যে আছে, এই মেটালের জায়গায় যদি নন মেটালও কোনো থাকে, অক্সিজেন হাইড্রোজেন ছাড়া, আগে তাদেরকে ব্যালেন্স করতে হবে, তারপর অক্সিজেন হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে মেটাল নেই, বাট মেটালের বদলে ক্লোরিন আছে, তাহলে আগে ক্লোরিনকে ব্যালেন্স করবো আমরা, তারপরে আমরা অক্সিজেন হাইড্রোজেনকে ব্যালেন্স করবো। তাহলে ক্লোরিন এখানে ব্যালেন্সই হয়ে আছে, এদিকে একটা এদিকে একটা, তাহলে ক্লোরিন ব্যালেন্স করার প্রয়োজন নেই। দেখো এদিকে একটা অক্সিজেন আছে আর এদিকে কি আছে, দেখো এদিকে একটা অক্সিজেন আছে, এদিকে কোনো অক্সিজেন নেই, তাহলে যেদিকে অক্সিজেন বেশি থাকবে এবং যতগুলো অক্সিজেন বেশি থাকবে তত অণুই আমরা জল যোগ করব। তাহলে দেখো এদিকে একটা অক্সিজেন বেশি আছে, তাহলে এখানে 1 অণু জল যোগ করব। এবার দেখো যেহেতু এখানে 1 অণু জল যোগ করেছি, তার দ্বিগুণ সংখ্যক বেস উল্টো দিকে যোগ করব, তাহলে 2 অণু বেস আমি এদিকে যোগ করে দিই। ওকে, এবার দেখো এদিকে দুটো হাইড্রোজেন আছে, এদিকেও দুটো হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। দেখো এদিকে দুটো অক্সিজেন আছে, এদিকে একটা অক্সিজেন, দুটো অক্সিজেন আছে,
এবার আমাকে কি করতে হবে, চার্জ ব্যালেন্স করতে হবে। দেখো দুটো OH মাইনাস থেকে দুটো মাইনাস এবং একটা ক্লোরিনের মাইনাস, তিনটে মাইনাস, তাহলে এখানে তিনটে মাইনাস চার্জ। দেখো এদিকে একটা মাইনাস চার্জ, তাহলে আমি কি করলাম, এদিকে কতগুলো এক্সট্রা মাইনাস চার্জ আছে, দুটো এক্সট্রা মাইনাস চার্জ আছে, তাহলে আমি এদিকে কি করলাম, দুটো ইলেকট্রন যোগ করে দিলাম। ওকে, আমি এদিকে কি করলাম, দুটো ইলেকট্রন যোগ করে দিলাম। এবার দেখো, এবার আমরা সবাই জানি যে কোনো একটা রিয়াকশানে অক্সিডেশন রিডাকশন সবসময় সমান হয়, ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন বর্জন সবসময় সমান হবে, কখনো ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন বর্জন অসমান হতে পারে না। ওকে, তাহলে দেখো যদি আমাকে ইলেকট্রন গ্রহণ বর্জনকে সমান করতে হয়, তাহলে দেখো এখানে দুটো ইলেকট্রন, এখানে তিনটে ইলেকট্রন আছে। প্রথম হাফ সেল রিয়াকশনে তিনটে ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, দ্বিতীয় হাফ সেল রিয়াকশনে দুটো ইলেকট্রনের চেঞ্জ হয়েছে। তাহলে দেখো আমি প্রথম রিয়াকশনটাকে যদি 2 দিয়ে গুণ করি আর দ্বিতীয় রিয়াকশনটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো আমার ইলেকট্রনের চেইন ব্যালেন্স হয়ে যাবে, কারণ এটাকে 3 দিয়ে গুণ করলে 6টা ইলেকট্রন হয়ে যাবে আর এটাকেও 3 দিয়ে গুণ করলে 6টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে প্রথম রিয়াকশনটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, দ্বিতীয় রিয়াকশনটাকে আমি 3 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম, ইলেকট্রন এবং প্রথম হাফ সেল এবং দ্বিতীয় হাফ সেলে ইলেকট্রন প্রোটনের গ্রহণ বর্জনকে সমান করার জন্য। এবার যদি আমি টোটাল রিয়াকশনটাকে যোগ করে দিই, দেখো আমি এখানে যদি 2 গুণ করি তাহলে আমি কি পাবো, 2CrO2 মাইনাস প্লাস, দেখো এটা যদি গুণ করি 8OH মাইনাস। ওকে, 8OH মাইনাস। এবার দেখো আমি দুদিকে সাবস্ট্রেটকে একসঙ্গে যোগ করছি। দেখো এই যে এই দিকে এটা এই প্রথম রিয়াকশনের সাবস্ট্রেট সাইড এবং প্রথম রিয়াকশনের বাম সাইড এবং দ্বিতীয় রিয়াকশনের বাম সাইডকে আমি যোগ করছি। এবার দেখো এটাকে 3 দিয়ে গুণ করব। আচ্ছা দেখো এখানে তাহলে 3ClO মাইনাস প্লাস 3H2O। ওকে, এবার তোমরা বলতে পারো এখানে আমরা 3 অণু ইলেকট্রন কেন লিখি, 6 অণু। ওকে, 6 অণু ইলেকট্রন লিখেন। ওকে, 6 মোল ইলেকট্রন লিখেন। ওকে, এবার দেখো আমরা প্রোডাক্ট সাইড লিখি। দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে, 2CrO4 2 মাইনাস প্লাস 4H2O প্লাস এটাকে যদি 3 দিয়ে গুণ করা হয় 3Cl মাইনাস প্লাস 6OH মাইনাস। ওকে, 6OH মাইনাস। এবার দেখো এখানে 6 অণু ইলেকট্রনকেও তুমি লিখতে পারো 6 অণু ইলেকট্রন। এবার দেখো এদিকেও 6 অণু ইলেকট্রন, এদিকেও 6 অণু ইলেকট্রন কেটে যাবে, তাই এটাকে লেখার দরকার। এবার দেখো কিছু কিছু জিনিস রিয়াকশনের দুই দিকেই আছে। দেখো এদিকে 8 মোল OH মাইনাস আছে আর এদিকে 6 মোল OH মাইনাস আছে। তাহলে আমি যদি এই 6 মোল OH মাইনাসটাকে এদিকে নিয়ে আসি, দেখো এই 6টাকে যদি সমীকরণে এই দিকে নিয়ে আসি, তাহলে কি হবে না, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হবে আমার 2CrO2 মাইনাস প্লাস, দেখো 8 থেকে 6, 8 অণু OH মাইনাস থেকে 6 অণু বিয়োগ করে দিলাম, রইল 2OH মাইনাস প্লাস 3ClO মাইনাস। ওকে, এবার দেখো এদিকে 3 অণু জল আছে, এদিকে 1 অণু জল আছে, রাইট। তাহলে এই জলটাকে যখন রিঅ্যাকশন মিডিয়ামের ওইদিকে নিয়ে যাব তখন আমাদের কাছে পড়ে থাকবে 1 অণু জল, রাইট। তাহলে 2CrO4 2 মাইনাস প্লাস ওয়াটার H2O প্লাস 3Cl মাইনাস। ওকে, এটাই হয়ে গেল আমাদের ফাইনাল ব্যালেন্স রিঅ্যাকশন। ওকে, এটাই হয়ে গেল আমাদের ফাইনাল ব্যালেন্স রিঅ্যাকশন। ওকে, এটাই হয়ে গেল আমাদের ফাইনাল ব্যালেন্স রিঅ্যাকশন। আই হোপ তোমাদের সবার বোঝা গেছে যে রিঅ্যাকশনটাকে আমরা কীভাবে ব্যালেন্স করলাম। আমরা যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করব এই বিষয়টাতে আমাদের তত দক্ষতা বাড়বে। এখানে রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যত বেশি আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে স্টেপ ওয়াইজ প্র্যাকটিস করতে করতে আমরা খুব তাড়াতাড়ি সমীকরণকে সমাধান করতে পারবো আয়ন ইলেকট্রন। চলো আমরা দ্বিতীয় এক্সাম্পলের দিকে যাব। দেখো দ্বিতীয় যে এক্সাম্পলটা আমরা আলোচনা করব, দেখো সেই এক্সাম্পলটা হচ্ছে Zn প্লাস NO3 মাইনাস প্লাস OH মাইনাস, এখান থেকে তৈরি হচ্ছে জিঙ্কেট ZnO2 2
মাইনাস প্লাস NH3 প্লাস তৈরি হচ্ছে জল। ওকে, আমার কাছে প্রশ্ন দেওয়া আছে, আমাকে এই রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হবে। ওকে, আমাকে এই রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হবে, এটা হচ্ছে ZnO2। ওকে, এই রিয়াকশনটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। ওকে, দেখো স্কেলিটন রিয়াকশন লেখার সময় সবসময় তোমরা খেয়াল রাখবে, স্কেলিটন রিয়াকশনের মধ্যে ইন স্কেলিটন রিয়াকশন কখনোই কি কি থাকবে না, H+ থাকবে না, জল থাকবে না, আর কোনো বেস OH-, এই সমস্ত জিনিসগুলো রাখা যাবে না স্কেলিটন রিয়াকশনে, এগুলোকে রাখা যাবে না। কারণ অ্যাসিড, বেস এবং জল এরা রিয়াকশন সমাধানের সময় নিয়ম অনুযায়ী আবার নিজেদের স্টয়চিওমেট্রি অনুযায়ী ফিরে আসবে। ওকে, সো কখনোই এদেরকে স্কেলিটন রিয়াকশন লেখার সময় রাখা যাবে না। তাহলে যখন আমরা আমাদের এই প্রশ্নের দেওয়া রিয়াকশনটা থেকে, যখন প্রশ্নে দেওয়া রিয়াকশন থেকে স্কেলিটন রিয়াকশনে যাব, তখন আমরা কি করব না, বেস, জল যা আছে এবং যত H+ আছে সেগুলোকে রিয়াকশন মিডিয়াম থেকে তুলে দেবো। তাহলে আমার আলটিমেট রিয়াকশনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, দেখো স্কেলিটন রিয়াকশন কীভাবে লিখবো, Zn প্লাস NO3 মাইনাস, দেখো OH- কে তুলে দিতে হবে এখান থেকে, কারণ আমরা স্কেলিটন রিয়াকশন লিখছি, এটাকেও তুলে দিতে হবে এবং এটাকেও তুলে দিতে হবে। ওকে, দেখো কারণ স্কেলিটন রিয়াকশনে কখনো H+, জল এবং OH-, ঠিক আছে, স্কেলিটন রিয়াকশনে কখনোই H+, জল আর OH- কে রাখা যাবে না। ওকে, ZnO2 2- প্লাস NH3। দেখো এটাই হচ্ছে আমাদের আলটিমেট রিয়াকশন। ওকে, দেখো এটাই হচ্ছে আমাদের আলটিমেট রিয়াকশন। এবার এই রিয়াকশনটাকে কি করব, দ্বিতীয় স্টেপে এটাকে দুটো হাফ সেল রিয়াকশনে ভাঙবো। দেখো নিশ্চয়ই এই Znটাই ZnO2 তে কনভার্ট করেছে, তাহলে আমি লিখছি Zn, এটা কনভার্ট করেছে কোথায়, ZnO2 2-। ওকে, দেখো এই NO3- তার মানে নিশ্চয়ই NH3 তে কনভার্ট করেছে, তাহলে এটাকে লিখছি NO3- এটা কোথায় কনভার্ট করে গেছে, NH3 তে কনভার্ট করে গেছে। ওকে, এবার আমাদেরকে ব্যালেন্স করতে হবে এই দুটো হাফ সেল রিয়াকশন। তাহলে আমার প্রথম হাফ সেল রিয়াকশন কোনটা, দেখো এটা হচ্ছে আমার প্রথম হাফ সেল রিয়াকশন, এটা হচ্ছে আমার দ্বিতীয় হাফ সেল রিয়াকশন। ওকে, এবার আমাদেরকে এই দুটো রিয়াকশনকে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে জিঙ্ক একটা আছে, এখানেও জিঙ্ক একটা আছে। এবার দেখো এখানে অক্সিজেন কটা আছে, দেখো এখানে অক্সিজেন হচ্ছে তোমার দুটো আছে, এখানে একটা, তাহলে এদিকে দুটো অক্সিজেন বেশি আছে। যেদিকে অক্সিজেন বেশি থাকবে এবং যত সংখ্যায় বেশি থাকবে তত অণু জল যোগ করতে হবে। যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেদিকে, যত অণু অক্সিজেন বেশি আছে সেদিকে তত অণুই জল যোগ করতে হবে। তাহলে এদিকে 2 অণু জল বেশি, অক্সিজেন বেশি আছে, তাহলে আমি এদিকে 2 অণু জল যোগ করব। দেখো এদিকে যখন আমি 2 অণু জল যোগ করব, তখন নিশ্চয়ই উল্টো দিকে আমাকে ব্যালেন্স করার জন্য তার দ্বিগুণ সংখ্যক, তার মানে 4 অণু OH- যোগ করতে হবে। তাহলে আমাদের দেখো কি কি ব্যালেন্স হয়ে গেল, দেখো এদিকে 4 অণু অক্সিজেন আছে, এদিকেও 4 অণু অক্সিজেন আছে, এদিকেও 4 অণু হাইড্রোজেন আছে, এদিকেও 4 অণু হাইড্রোজেন আছে। ওকে, 4 হাইড্রোজেন আছে, এদিকেও 4 অণু হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, মেটাল অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। এবার কাকে ব্যালেন্স করতে হবে, চার্জকে ব্যালেন্স করতে হবে। এবার চার্জকে কিভাবে ব্যালেন্স করব, দেখো এদিকে 4টে মাইনাস চার্জ আছে, দেখো এদিকে 4টে মাইনাস চার্জ আছে, এদিকে 4টে মাইনাস চার্জ আছে, আর এদিকে কটা মাইনাস চার্জ আছে, দেখো এদিকে দুটো মাইনাস চার্জ আছে। তাহলে এদিকে নিশ্চয়ই দুটো মাইনাস চার্জ বেশি আছে, তাহলে এইদিকে দুটো ইলেকট্রন যোগ করে দেবো। তাহলে দেখো চার্জ ব্যালেন্স হয়ে গেল। ওকে, তাহলে আমার প্রথম হাফ সেল রিয়াকশন ব্যালেন্স হয়ে গেছে। এবার চলে এসো দ্বিতীয় হাফ সেল রিয়াকশন। দেখো হাইড্রোজেন অক্সিজেন ছাড়া এখানে কি আছে, নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেনকে আগে ব্যালেন্স করতে হবে। দেখো এখানেও একটা নাইট্রোজেন, এখানেও একটা নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন অলরেডি ব্যালেন্স হয়েই আছে। তাহলে এবার কাকে ব্যালেন্স করতে হবে, অক্সিজেনকে। দেখো এদিকে 3 অণু অক্সিজেন আছে, তাহলে এদিকে 3 অণু অক্সিজেন যেহেতু বেশি আছে, তাহলে এদিকে কোনো অক্সিজেন নেই, এদিকে 3 অণু অক্সিজেন আছে, তার মানে এদিকে 3 অণু অক্সিজেন বেশি আছে। তার মানে আমি কি করব, এখানে 3 অণু জল অ্যাড করব। আবার উল্টো দিকে ব্যালেন্স করার জন্য হাইড্রোজেনকে কি করব, দ্বিগুণ সংখ্যক মানে 6 অণু কি করব, বেস অ্যাড করে দেব। ওকে, এবার দেখো, এবার চেক করো যে হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে কিনা। দেখো এদিকে 6টা অক্সিজেন, এদিকেও 6টা অক্সিজেন, কিন্তু দেখো এদিকে 6টা হাইড্রোজেন, এদিকে 3 আর এদিকে 6, 9টা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখানে কটা হাইড্রোজেন হয়ে গেছে, এখানে
9টা হাইড্রোজেন হয়ে গেছে, রাইট? তাহলে কটা হাইড্রোজেন বেশি হয়ে গেছে এখানে? দেখো এখানে 6টা হাইড্রোজেন, এদিকে 9টা হাইড্রোজেন। তাহলে কোন দিকে হাইড্রোজেনটা কম আছে? দেখো এদিকে 6টা আর এদিকে 9টা, কারণ এদিকে কম আছে হাইড্রোজেন। তাহলে এদিকে কি করো তুমি আরো, আচ্ছা কটা কটা কম আছে? দেখো এদিকে 6টা হাইড্রোজেন, সরি এদিকে 9টা হাইড্রোজেন এবং এদিকে 6টা, তার মানে 3টে হাইড্রোজেন এদিকে কম আছে। তাহলে তুমি এখানে কি করবে? তুমি 3 অণু জল যোগ করবে। তুমি এদিকে 3 অণু জল যোগ করবে, 3টে হাইড্রোজেন কম মানে 3 অণু জল যোগ করবে, কিন্তু উল্টো দিকে OH মাইনাস যোগ করবে তার দ্বিগুণ সংখ্যক। উল্টো দিকে OH মাইনাস, উল্টো দিকে OH মাইনাস যোগ করবে, উল্টো দিকে OH মাইনাস যোগ করবে ঠিক যে সংখ্যক জল যোগ করেছো উল্টো দিকে, সেই সেম সংখ্যকই বেসকে যোগ করবে। উল্টো দিকে ঠিক সেম সংখ্যকই বেসকে যোগ করবে। ওকে, ঠিক সেম সংখ্যক বেসকেই যোগ করবে। ওকে, দ্বিতীয় স্টেপে একটু খেয়াল দাও যে আমরা যখন অক্সিজেন ব্যালেন্স করি, যেদিকে অক্সিজেন বেশি আছে সেদিকেই সেই পরিমাণ জল অ্যাড করে দিই, উল্টো দিকে দ্বিগুণ সংখ্যক OH মাইনাস অ্যাড করি। কিন্তু হাইড্রোজেন ব্যালেন্স করার সময় বেসিক মিডিয়ামে দেখো যেদিকে হাইড্রোজেন কম আছে, দেখো এদিকে 3 অণু হাইড্রোজেন কম ছিল, সেদিকেই জল যোগ করেছি, আর তার উল্টো দিকে ঠিক সেম সংখ্যক বেস যোগ করেছি। ওকে, সেম সংখ্যক বেস যোগ করেছি। তাহলে বেসিক মিডিয়ামে দুটো কথা খুব ক্রুশিয়াল মনে রাখতে হবে। যখন অক্সিজেন ব্যালেন্স করব তখন যেদিকে অক্সিজেনের সংখ্যা কম আছে, যেদিকে অক্সিজেনের সংখ্যা বেশি আছে সেদিকেই জল যোগ করব, এবং যত সংখ্যক বেশি আছে তত সংখ্যাতেই যোগ করব। কিন্তু যখন হাইড্রোজেন ব্যালেন্স করব, যেদিকে হাইড্রোজেন কম আছে এবং যত অণু কম আছে তত অণু জল যোগ করব, ঠিক তার উল্টো দিকে ঠিক সেম সংখ্যকই বেস যোগ করব। ওকে, ঠিক তার সেম সংখ্যকই বেস যোগ করব। ওকে, এবার দেখো টোটাল মাইনাস চার্জ আমার কতগুলো আছে। দেখো এখানে একটা মাইনাস চার্জ আছে, আর এখানে কতগুলো মাইনাস চার্জ আছে দেখো না, এখানে মাইনাস চার্জ আছে তোমার 6OH মাইনাস 3OH মাইনাস, তার মানে 9OH মাইনাস। ওকে, তার মানে এখানে তোমার কতগুলো মাইনাস চার্জ আছে? এখানে 9টা মাইনাস চার্জ, এখানে একটা মাইনাস চার্জ। তাহলে ব্যালেন্স করার জন্য আমি এদিকে কি করলাম, 8টা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে 8টা মাইনাস চার্জ, একটা 9টা মাইনাস চার্জ, এদিকেও 9টা মাইনাস চার্জ। এবার কি হয়েছে, আমার রিঅ্যাকশনটা এখন ব্যালেন্স হয়ে গেছে। এবার আমি কি করব, দেখো এখানে 8টা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, এখানে 2টো ইলেকট্রনের চেঞ্জ হয়েছে। তাহলে আমি যদি ইলেকট্রনের ব্যালেন্সটাকে সমান করতে চাই, তাহলে এটাকে আমাকে 4 দিয়ে গুণ করে দিতে হবে, 4 দুগুণে 8, তাহলে 4টা ইলেকট্রনের চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো আমি এই গোটা রিঅ্যাকশনটাকে এবার যোগ করছি। দেখো 4Zn প্লাস 16OH মাইনাস, ওকে, প্লাস ওকে 8 ইলেকট্রন প্লাস, ওকে আমরা এই উপরের হাফ সেলের বাম দিক, নিচের হাফ সেলের বাম দিক যোগ করছি। দেখো 8 ইলেকট্রন প্লাস 3H2O প্লাস NO3 মাইনাস প্লাস 3H2O। ওকে, আমরা H2O কে দুবার রিপিট করে, না ওকে, সো আমরা এদিক লেখা হয়েছে আমাদের। এবার দেখো এদিক লিখবো 4ZnO2 2 মাইনাস প্লাস 8H2O প্লাস 8 ইলেকট্রন প্লাস NH3 প্লাস 9OH মাইনাস। ওকে, 6 প্লাস 3 9OH মাইনাস, রাইট? এবার দেখো এখান থেকে কি কি কেটে যাচ্ছে, দেখো 8 ইলেকট্রন কেটে যাচ্ছে। তাহলে দেখো রিঅ্যাকশন মিডিয়ামের এই দিকে দেখো টোটাল কতগুলো বেস মলিকিউল আছে। দেখো রিঅ্যাকশনের এইদিকে টোটাল দেখো, এদিকে 16টা বেস মাইনাস আছে, এদিকে 9টা বেস আছে, তাই তো?
তাহলে আমি যদি এই 9টাকে এদিকে নিয়ে আসি সমীকরণে, তাহলে এটা -9OH হয়ে যাবে। তার মানে 16 - 9 কত হবে? 16 - 9 7OH মাইনাস। তাহলে দেখো আমি এই জায়গাটাকে, দেখো এই জায়গাটাকে, এইটাকে আমি মুছে দিলাম, আর এখানে আমি লিখে দিলাম, আমি এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি 7OH মাইনাস। কি করলাম? এদিকে 9OH মাইনাসটাকে এদিকে নিয়ে এসে বিয়োগ করে দিলাম। ওকে, এবার দেখো এদিকে টোটাল কত অণু জল আছে? তাহলে টোটাল আমাদের কত অণু জল আছে? 3 3 6 অণু জল আছে। দেখো এদিকে 8 অণু জল আছে। তাহলে এই টোটাল 6 অণু জলকে যদি আমরা বৃত্তের এদিকে নিয়ে আসি, তাহলে -6 অণু জল হয়ে যাবে। তাহলে দেখো আমি এই দুজনকে, এই দুদিকে জলটাকে মুছে দিয়ে, দেখো এই দুদিকে 6 অণু জলকে আমরা মুছে দিয়ে আমরা কি করতে পারি না, এখানে আমরা 2 অণু জল লিখে দিতে পারি। রাইট, 8 - 2 অণু জল লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন যেটা পড়ে রইলো সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স রিঅ্যাকশন। তার মানে ব্যালেন্স রিঅ্যাকশন কি হবে? 4Zn plus 7OH minus plus NO3 minus, okay, equals to 4ZnO2 2 minus plus 2H2O plus NH3, right? So this is our balance reaction. Okay, so this is our balance reaction. Okay, okay, আই হোপ সবার বোঝা গেছে এই রিয়াকশন। এবার আমরা ধীরে ধীরে একটু স্পিড বাড়াবো এবং স্পিডে করার চেষ্টা করব। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট এক্সাম্পল। আজকে আমরা প্রতিটা রিয়াকশনই বেসিক মিডিয়ামে সমাধান করার চেষ্টা করব, এবং আমরা পরের দিন কি করব না, আমরা অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন ব্যালেন্স করার চেষ্টা করব। ওকে, সো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে Mn2 প্লাস Br2, এখান থেকে তৈরি হচ্ছে MnO2 প্লাস Br মাইনাস, রাইট, Br মাইনাস, এবং এই রিয়াকশনটাও বেসিক মিডিয়ামে হচ্ছে। ওকে, বেসিক মিডিয়ামে এই রিয়াকশনটা হচ্ছে। ওকে, তাহলে দেখো এখানে পুরোটাই স্কেলিটন রিয়াকশন লেখা আছে, কারণ রিয়াকশন মিডিয়ামে কোনো জল, H প্লাস OH মাইনাস কিছুই লেখা নেই, ডাইরেক্টলি স্কেলিটন রিয়াকশন দেওয়া আছে, এবং যারা অক্সিডাইজ বা রিডিউস হচ্ছে সেই সমস্ত আয়নগুলোকেই দেওয়া আছে। তাহলে স্কেলিটন রিয়াকশন লেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট এটাকে কি করব, দুটো হাফ সেল রিয়াকশনে ভেঙে ফেলব। তোমরা যদি রিয়াকশনটা প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা স্ক্রিনটাকে পজ করে দিয়ে খাতায় আগে প্র্যাকটিস করো, তারপর আনসার মিলিয়ে নাও। ওকে, MnO2, দেখো এটাকে আমরা যদি ব্যালেন্স করতে চাই আমরা কি করব, প্রথমে এই হাফ সেল রিয়াকশনটাকে, দেখো এদিকে দুটো অক্সিজেন এক্সট্রা আছে, এদিকে কোনো অক্সিজেন নেই, তাহলে যেদিকে অক্সিজেন বেশি সেদিকেই, যতগুলো অক্সিজেন বেশি ততগুলো জল অ্যাড করে দাও, তার উল্টো দিকে ঠিক দ্বিগুণ পরিমাণ বেস অ্যাড করে দাও। দেখো এবার দেখো এখানে 4 অণু অক্সিজেন আছে, এখানেও 4 অণু অক্সিজেন আছে, এখানেও 4 অণু, সরি এখানে চারটে অক্সিজেন পরমাণু আছে, এদিকেও 4টে অক্সিজেন পরমাণু আছে। দেখো এদিকেও 4টে হাইড্রোজেন আছে, এদিকেও 4টে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, তাহলে মেটাল হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। এবার আমরা চার্জ ব্যালেন্স করব। দেখো এদিকে দুটো OH মাইনাস, সরি 4টে OH মাইনাস থেকে 4টে মাইনাস চার্জ, এবং দুটো ম্যাঙ্গানিজ থেকে দুটো প্লাস চার্জ, তাহলে নেট পড়ে রইলো কি এদিকে দুটো মাইনাস চার্জ। দেখো আমার বাম দিকে পড়ে রইলো দুটো মাইনাস চার্জের মিলে, তাহলে আমাকে এদিকে দুটো মাইনাস চার্জ করতে হবে, কারণ এদিকটা নিউট্রাল আছে, তাহলে আমি দুটো ইলেকট্রন অ্যাড করে দেবো। তাহলে প্রথম হাফ সেল রিয়াকশন আমার সলভ হয়ে গেল। দেখো Br2, নেক্সট হাফ সেল রিয়াকশন হচ্ছে Br2 গেছে Br মাইনাস। তাহলে প্রথমে কি মেটাল, অক্সিজেন, হাইড্রোজেন, চার্জ, তো যেহেতু এখানে মেটাল নেই, অক্সিজেন হাইড্রোজেন ছাড়া আদার্স কোনো একটা নন মেটাল আছে, তাহলে আমরা আগে নন মেটালটাকে সলভ করবো। তাহলে দুটো ব্রোমিন আছে, এদিকে আমাকে দুটো দিতে হবে, 2 ব্রোমিন। এবার দেখো অক্সিজেন হাইড্রোজেন নেই, তাহলে সলভ করার কোনো প্রশ্নও আসে না, কিন্তু দেখো এবার চার্জ ব্যালেন্স করতে হবে। তাহলে এদিকে দুটো মাইনাস চার্জ আছে, এদিকে কোনো চার্জ নেই, তাহলে এদিকে আমরা 2 ইলেকট্রন অ্যাড করি। দেখো এখানেও দুটো ইলেকট্রন হয়েছে, এদিকেও দুটো ইলেকট্রন, তাহলে আমরা এটাকে অনায়াসে সিম্পলি যোগ করে দিতে পারি। তাহলে কি হলো, Mn2 প্লাস প্লাস 4OH মাইনাস, দেখো এই 2 ইলেকট্রন কেটে যাবে সবসময় যোগ করার পর, আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, Br2
এখান থেকে গেল MnO2 plus 2 molecule water plus 2 Br minus. So this is our answer. This is our balanced reaction. Okay. So this is our balanced reaction. Okay. So this is our balanced reaction. Okay. এবার আমরা একটু স্পেশাল ধরনের কিছু এক্সাম্পল করব। দেখো আমরা স্পেশাল ধরনের কিছু এক্সাম্পল করব। দেখো যেমন এই এক্সাম্পলটা Br2 converting BrO3 minus plus Br minus। এখন দেখো এই রিঅ্যাকশনটা যখন তুমি ব্যালেন্স করতে যাবে তুমি মনে করবে আচ্ছা Br2 মাইনাসটা তো BrO3 তে O3 মাইনাসে যাচ্ছে, তাহলে এই Br মাইনাসটা কোথা থেকে আসছে? এই রিঅ্যাকশন যখন তুমি দেখবে তোমার প্রথমে দেখে মনে হতে পারে যে এই Br2 মাইনাসটা যদি BrO3 মাইনাস ক্রিয়েট করে তাহলে এই Br মাইনাসটা আসছে কোথা থেকে, বা যদি এই Br মাইনাসটা এই Br2 থেকে আসছে তাহলে BrO3 মাইনাসটা আসছে কোথা থেকে? আসলে তুমি যদি দেখো এখানে অক্সিজেন 0 অক্সিডেশন স্টেটে আছে, এখানে দেখো এটা কত অক্সিডেশন স্টেটে আছে, এটা অক্সিডেশন স্টেটে আছে +5 অক্সিডেশন স্টেটে আছে, আর এখানে ক্লোরিন মাইনাস অক্সিডেশন স্টেটে আছে। দেখো সব জায়গাতে ব্রোমিনেরই অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে। তাহলে দেখো একটা জায়গায় ছিল ব্রোমিনের অক্সিডেশন স্টেট Br2 যেখানে 0, এই 0 থেকে বেড়ে কোথায় গেছে রিঅ্যাকশনে BrO3 মাইনাসে যেখানে +5 অক্সিডেশন স্টেট, আবার 0 থেকে কমে কোথায় গেছে Br মাইনাসে যেখানে -1 অক্সিডেশন স্টেট, রাইট? তাহলে যখন 0 থেকে গেছে -1, 0 থেকে গেছে +5, একটাই স্পিসিস যখন কোনো রিঅ্যাকশনে নিজেই জারিত হয় নিজেই বিজারিত হয়। দেখো ব্রোমিন এদিকে গেছে, তার মানে কি হয়েছে নিজের অক্সিডেশন স্টেটকে বাড়িয়েছে, তার মানে এটা অক্সিডেশন হয়েছে। আবার দেখো এখানে নিজের অক্সিডেশন স্টেট কমিয়েছে, তাহলে এটা হচ্ছে রিডাকশন হয়েছে, রাইট? তাহলে ব্রোমিন এখানে নিজেই অক্সিডাইজ হয়েছে এবং নিজেই রিডিউস হয়েছে। একটাই স্পিসিস আছে দেখো যে ব্রোমিন নিজেই অক্সিডাইজ হলো, ব্রোমিন নিজেই এখান থেকে এখানে এসে অক্সিডাইজ হলো কারণ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর ব্রোমিন এখান থেকে এখানে এসে রিডাকশন হলো কারণ ব্রোমিন নিজের জারণ সংখ্যা কমিয়েছে। তাহলে একটাই স্পিসিস যখন কোনো একটা রিঅ্যাকশনে নিজেই জারিত বা নিজেই বিজারিত হয়, দিয়ে দুটো ভিন্ন অক্সিডেশন স্টেটে যায়, সেটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ওকে, সেটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ওকে, তো দেখো এই ধরনের রিঅ্যাকশনকে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি। দেখো এই ধরনের রিঅ্যাকশনকে ব্যালেন্স কিভাবে করতে পারি আমরা, এই ধরনের রিঅ্যাকশনকে ব্যালেন্স করার সবথেকে সোজা উপায় হচ্ছে ব্যালেন্স করার আগে একটা Br2 কে এক্সট্রা হিসেবে লিখে নাও। তাহলে কিভাবে ব্যালেন্স করবে, রিঅ্যাকশনে যদিও দেওয়া আছে একটা Br2 তুমি লিখে নাও আর একটা এক্সট্রা Br2। এবার ভেবে নাও এই Br2 থেকে এটা তৈরি হয়েছে, এই Br2 থেকে এটা তৈরি হয়েছে, তাহলে পুরো হাফ সেল রিঅ্যাকশনটা লিখে ফেলো। হাফ সেল রিঅ্যাকশনটা কি হবে, Br2 থেকে তৈরি হয়েছে BrO3 মাইনাস, আর একটা Br2 থেকে তৈরি হয়েছে আমার Br মাইনাস। এবার যেমন ভাবে আমরা রিঅ্যাকশন ব্যালেন্স করি দেখো, আচ্ছা এখানে কোনো মেটাল নেই, মেটালের বদলে নন মেটাল আছে হাইড্রোজেন অক্সিজেন ছাড়া, তাহলে সেই হাইড্রোজেন অক্সিজেন ছাড়া যে নন মেটালটা আছে সেটাকে আমরা ব্যালেন্স করবো আগে, রাইট? তাহলে আমরা এখানে কিভাবে ব্যালেন্স করবো, দেখো আমরা কিভাবে ব্যালেন্স করবো, দেখো এদিকে দুটো ব্রোমিন আছে, তাহলে এদিকে দুটো Br লিখবো, তাহলে ব্রোমিন ব্যালেন্স হয়ে গেল। দেখো এদিকে 6টা অক্সিজেন আছে। ওকে, অবশ্যই এই রিঅ্যাকশনটা বেসিক মিডিয়ামে হচ্ছে, আমরা আজকে যত রিঅ্যাকশন নিয়ে আলোচনা করছি সেগুলো বেসিক মিডিয়ামে হচ্ছে। ওকে, মানে ক্ষারীয় মিডিয়ামে হচ্ছে। তাহলে দেখো এদিকে কতগুলো আছে, দুটো ব্রোমিন আছে, Br2, আর এদিকেও দুটো ব্রোমিন আছে। এবার দেখো এখানে কতগুলো আছে, 6 অণু অক্সিজেন, 6টা অক্সিজেন আছে, 6টা অক্সিজেন আছে। তাহলে আমাকে কি করতে হবে, এদিকেই 6 অণু জল যোগ করো, উল্টো দিকে 12 অণু OH মাইনাস যোগ করে দাও, ঠিক আছে?
তাহলে এভাবে আমরা কি করি না অক্সিজেনকে ব্যালেন্স করি। এবার আমাদেরকে দেখে নিতে হবে যে হাইড্রোজেনটা ব্যালেন্স হয়েছে কিনা। দেখো এদিকে 12 অণু হাইড্রোজেন, এদিকেও 12 অণু হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এবার কি ব্যালেন্স করতে হবে আমাদেরকে, এবার ব্যালেন্স করতে হবে আমাদেরকে চার্জ। দেখো এদিকে দুটো Br O3 মাইনাস মানে দুটো নেগেটিভ চার্জ আছে, এদিকে 12টা OH মাইনাস মানে এখানে 12টা নেগেটিভ চার্জ আছে। তার মানে আমাকে যোগ করতে হবে 10টা মাইনাস চার্জ এদিকে বেশি আছে, তাহলে 10টা ইলেকট্রন এদিকে। এবার আমার হয়ে গেল ব্যালেন্স। এবার দেখো Br2 থেকে Br মাইনাস, তাহলে এখানে দিতে হবে 2, এখানে দিতে হবে 2, ওকে। এবার দেখো এদিকে দুটো মাইনাস চার্জ আছে, এদিকে কোনো মাইনাস চার্জ নেই, তাহলে এদিকে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে মাইনাস চার্জ, চার্জ ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো আমরা জানি কোনো একটা রিয়াকশানে ইলেকট্রনের আদান প্রদান সবসময় সমান। দেখো প্রথম রিয়াকশানে যদি 10টা ইলেকট্রনের চেঞ্জ হয়, দ্বিতীয় রিয়াকশানেও নিশ্চয়ই 10টা ইলেকট্রনের চেঞ্জ হওয়ার কথা, রাইট? তাহলে 10টা ইলেকট্রনের চেঞ্জ কীভাবে হবে? দেখো আমি যদি এই রিয়াকশানটাকে 5 দিয়ে গুণ করে দিই, রাইট? আমি যদি এন্টায়ার রিয়াকশানটাকে 5 দিয়ে গুণ করি, এবার যদি আমি গোটা রিয়াকশানটাকে যোগ করি, তাহলে আমার আনসার কি এলো? দেখো আমার আনসার আসবে, উপরেরটা যদি যোগ করি Br2 প্লাস 12OH মাইনাস, আচ্ছা এটাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5Br2 প্লাস 10 ইলেকট্রন ইকুয়ালস টু, দেখো 2Br O3 মাইনাস প্লাস 6H2O প্লাস 10 ইলেকট্রন প্লাস 10Br মাইনাস, রাইট? তাহলে দেখো আমি যদি এই রিয়াকশনটাকে ভালো করে লিখি, দেখো এই 10টা ইলেকট্রন এই 10টা ইলেকট্রন উভয় দিক থেকে কেটে আউট হয়ে গেল। এবার দেখো এখানে একটা ব্রোমিন, এখানে 5টা ব্রোমিন, তাহলে আমার আলটিমেট রিয়াকশনে কটা ব্রোমিন আছে? 6টা, ছটা Br2 আছে, 12টা OH মাইনাস আছে, এখান থেকে আমার তৈরি হবে 2BrO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 10Br মাইনাস, রাইট? তাহলে এই হলো আমার ব্যালেন্স রিয়াকশন, ওকে। আই হোপ তোমাদের সবার আজকের সমস্ত বিক্রিয়ার সমাধান সঠিকভাবে বোঝা গেছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে কীভাবে অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করতে হয়। এছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং যদি তোমাদের এই ভিডিও থেকে কিছু শেখা হয় তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও শিখতে পারে। এবং তোমাদের এতক্ষণ সময় দিয়ে শোনার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।